وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم الحج العرفة أو كما قال رسول الله صلى الله عليه وسلم গতকালকে আমি বলতেছিলাম যে হজ্জে মাবরুরের চতুর্থ শর্ত সর্বশেষ শর্ত হলো যে হজের থেকে ফেরার পরে তার জিন্দেগি আখিরাতমুখী হয়ে যাবে। দুনিয়ার কাজকর্ম নিষেধ করা হয়নি, এগুলো করবে, কিন্তু দিলের ঝোঁক, অন্তরের আকর্ষণ এটা আখিরাতের প্রতি হবে, দুনিয়ার প্রতি একটা সবকিছু করবে, কিন্তু তার ওই যে আসক্তি না, অনীহা, দিল চলে গেছে আখিরাতে। এরকম হয়। যেমন আমরা যখন হজের সফরে আসছি, অনেকের এরকম হয়েছে এখানে পৌঁছার কয়েকদিন আগের থেকেই তাদের বাংলাদেশ আর ভালো লাগতেছিল না। তার মনে হইতেছিল যে কখন আমি আল্লাহর ঘরে জিয়ারতে মক্কা পৌঁছবো, সেখানে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো। এটা বারবার তার মনের ভিতর আসতেছিল। তখন সে কাজকর্ম বন্ধ করে নাই, দোকানদার সে দোকানদারি করছে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করছে, কিন্তু তার মন মস্তিষ্ক চলে আসছে বাইতুল্লাহ। হাত পাও বডি বাংলাদেশে কাজ করতেছে, দিল কোথায়? বাইতুল্লাহ। এটা আমি একটা উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য। হজের থেকে ফিরে যাওয়ার পরে আমাদের বডি তো থাকবে দুনিয়ায়, এটা বিদেশ, দুনিয়া হলো বিদেশ, আমাদের আসল দেশ হলো জান্নাত। আসল দেশ হলো কি? জান্নাত। এটা বিদেশ। এখানে আমাদের একটা ঠিকানা আছে, এখানে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। তো একটা হাদিস মানুষ ভুল বুঝে, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, পড়ে, অনেকেই পড়ে, দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশ বললে কোন দেশ বলা হয়েছে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, তুরান, এগুলো বলা হয়েছে? জান্নাত বলা হয়েছে। এই কথাটা বুঝতে হবে, আমাদের দেশ তো জান্নাত, যেখানে আমাদের আব্বা আম্মা ছিলেন। ইবলিস ষড়যন্ত্র করে
ওনাদেরকে ওখান থেকে বের করছে। সেখানে আমাদের বাসস্থান, অন্য অন্য নেয়ামত, এগুলো সব প্রস্তুত। এমন না যে আমরা যাওয়ার পরে আল্লাহ তাড়াতাড়ি মিস্ত্রি লাগাই দিবেন, এসে পড়ছে, ঘর তো কমপ্লিট হয় নাই, তাড়াতাড়ি করো, থাকার মতো করো। ব্যাপারটা এরকম না, আগেতেই প্রস্তুত। এবং নবী আলাইহিস সালাম মেরাজের রাত্রে সেই জান্নাত দোজখ সচক্ষে দেখে আসছেন। কি নেক কাজের দরুন জান্নাতে কি নেয়ামত পাওয়া যাবে, কি বদ কাজের দরুন জাহান্নামে কি শাস্তি হবে, সব দেখে আসছে। ওনাকে দেখাই দেওয়া হয়েছে। এই জন্য আমাদের নবীজিকে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুওয়ালা। আমাদের নবীজিকে বলা হয় কি? চক্ষুওয়ালা। আর আমরা বাকি সবাই অন্ধ, আমরা দেখি নাই। তো যিনি দেখছেন তার উপরে আমরা নির্ভর করেছি, বিশ্বাস স্থাপন করেছি। উনি যখন কইতেছে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে আমরাও মেনে নিছি। আমাদের রসুল যখন বলতেছেন আমি দেখে আসি এই এই আছে, এই নেকির এই পুরস্কার, এই গুনার এই শাস্তি, আমরাও মেনে নিছি। এটার মধ্যে আমাদের কামিয়াবি। অন্ধ যদি চক্ষুওয়ালাকে মানে তো সে কামিয়াব হবে, কোনো গর্তেও পড়বে না, ড্রেনেও পড়বে না, আর নদীতেও পড়বে না। আর অন্ধ যদি মাতুবাড়ি করে, তো এই সমস্ত অ্যাক্সিডেন্ট এর ভয় তার আছে। অন্ধ মাতুবাড়ি করলে অ্যাক্সিডেন্ট কোথায়? মেন হলের মধ্যে পড়বে, ড্রেনের মধ্যে পড়বে, এর হবে। তাই রসুলকে মানতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চক্ষুওয়ালা। দুনিয়াতে আমরা কত লোকের মানি, দুনিয়াতে কত লোকের আমরা মানি, অথচ সেই সমস্ত লোকের থেকে হাজারো লাখো কোটি গুণ বিশ্বস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ। অনেকের ব্যাপারে বলি না, মাল কিনবো বা একটা কিছু করবো, আমরা বলি না আচ্ছা আমার অমুক লোক দেখছে, আমার আর দেখার দরকার নেই, আমার অমুকে দেখছে তো, উনি যখন পছন্দ করছে, আমার আর দেখার দরকার নেই। যার পর আপনার আস্থা আছে, তো এমন লোক দেখলে আপনি আর দেখার জরুরত মনে করতেছেন না। এইখানে আপনাকে চিন্তা করতে হবে, ওই লোকটা আবার আস্থা আছে, উনি দেখছে, আপনার দেখার দরকার নেই। তাহলে মুহাম্মদ রসুল আবারকে আস্থা নেই আমাদের 100% আস্থা। তিনি এখন বলতেছেন আমি এগুলো দেখে আসছি, আমি এগুলো দেখে আসছি, তো আমাদের কোনো সন্দেহ থাকা ঠিক না। বাস্তব, বাস্তব। তো কথা শুরু হয়েছিল যে আমাদের আসল বাড়ি হলো জান্নাত,
যেখানে আমাদের ঘর দরজা তৈরি হয়ে আছে, হুর গিলমানরা আমাদের জন্য অপেক্ষা করতেছে, সুবহানাল্লাহ। অপেক্ষা করতেছে। আমরা তাদের জন্য বিদেশ থেকে কি সওদা নিয়ে যাই, সেজন্য অপেক্ষা আছে। আমাদের এখানে থাকতে হবে, আসল বাড়ি ওইটা। এখানে কিছু সামান নেওয়ার জন্য পাঠানো হয়েছে, কিন্তু আমরা ওই আসল বাড়ির কথা ভুলে গেছি, যে এই মুসাফিরখানা আবাদ করার জন্য ব্যস্ত হয়ে গেছি, মুসাফিরখানা আবাদ করার জন্য ব্যস্ত হয়ে গেছি। আমরা এই হোটেলে আছি, সবাই জানি আমরা এখানে মুসাফির। 10-15 দিন থাকবো এখানে, এবার আমাকে চলে যেতে হবে। এই অবস্থায় এটাকে আবাদ করার জন্য কেউ কি কোনো শ্রম দিবে, যে এইখানে টেবিল দিলে ভালো হয়, এখানে একটা বেসিং দিলে ভালো হয়, এখানে একটা মুখ দিলে আরাম হয়, এখানে আরাম চাইলে আরো অনেক কিছু করার মতো সুযোগ আছে, হোটেল করে না। এটা রুম, বেসিং, খানা খাবো, হাত কোথায় দেবো? ওই ইংরেজদের তরিকায়, ওদের তরিকা হলো খানা খাইতে হলে 2বার টয়লেট জিয়ারত করো, খাওয়ার আগে জিয়ারত করো। এদের মতো আহমক আল্লাহ জমিনে, আমি এটা কথা বলছি, এদের মতো আহমক আল্লাহ জমিনে আর কেউ নেই। এরা খানা খাওয়ার আগে একবার টয়লেট জিয়ারত করে, আর খানা খাওয়ার পরে আর একবার জিয়ারত করে। এরা ছেলে মেয়ে সবার জন্য এক শিক্ষা, আরে সবার কর্মক্ষেত্র এক। এরা দুনিয়াতে এত কিছু চিনছে, কিন্তু আসল মালিককে তারা চেনে না। এটাকে বলা হয় 16 আনা মিস। আসল মালিককে যে চিনতে পারলো না, কুকুর পর্যন্ত আসল মালিককে চিনে। একটা কুকুর তার আসল মালিক পিটাই করলো, তার দরজা ছাড়ে না। আমার মালিক, তার পিটাই করার অধিকার আছে, আমার তার দরজা ছাড়া অধিকার নেই। কিন্তু এই সমস্ত নাস্তিক জ্ঞান পাপী কাফেররা পাহাড়ের নিচের থেকে গ্যাস বের করতেছে, স্বর্ণ বের করতেছে, সাগরের তলার থেকে বের করতেছে, এই সব জায়গার থেকে তারা টাকা পয়সা আবিষ্কার করতেছে। আর আল্লাহ তার শাহরগেরও কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওর গর্দান থেকে আমি কাছে। সে আল্লাহকে দেখতে পাইতেছে না, তার কুদরতের নিশানা সব ছড়ানো ছিটানো। যেটা নিয়ে সে গবেষণা করুক না কেন, তার ব্রেন আল্লাহ পর্যন্ত পৌঁছবেই। তো আমাদের আসল বাড়ি, কথা শুরু হয়েছিল দেশপ্রেম ইমানের অঙ্গ। এই হাদিস আজকে উল্টা ব্যাখ্যা করা হইতেছে, দুনিয়ার দেশ বোঝানো হইতেছে, যেখানে অনেক দিনই কাজ করার স্বাধীনতা নেই, সুযোগ নেই। চীন একটা দেশ, আমার দেশে অনেক পুলটুল বানিয়ে দিচ্ছে, কিন্তু তাদের দিলের মধ্যে কি পরিমাণ ইসলাম বিদ্বেষ। মুসলমানদেরকে বলতে তোমরা দাঁড়িয়ে রাখতে পারবো না, তোমরা রোজা রাখতে পারবে না, কেন? তার দাঁড়িয়ে রাখলে তোমার ক্ষতি কি? সে রোজা রাখলে তোমার ক্ষতি কি?
বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ। আর এটাও তো কিছু মুসলমানের মাতৃভূমি। এটা মহব্বত করা ইমানের অংশ না? এখান থেকে পারলে হিজরত করে আর একখানে চলে যাওয়া ইমানের অংশ। চলে যেতে পারলে চলে যাওয়াটাই ইমানের অংশ। এই জন্য ওই হাদিসের ব্যাখ্যা হলো জান্নাতের প্রতি মহব্বত রাখা, জান্নাত হাসিল করার জন্য তৎপর হওয়া, সেটিকে বলা হয়েছে দেশপ্রেম, ইমানের অঙ্গ। আমরা এগুলো ভুল জায়গায় লাগাই। কলেজ ভার্সিটিতে আমরা লিখে রাখছি রব্বি জিদনি ইলমা, হে আমার পরওয়ারদিগার আমার এলেম বাড়ায় দাও, লিখে রাখছি। দেখি ওখানে লেখা জায়েজ হবে? দেশপ্রেমের হাদিস লাগাইলাম ভুল জায়গায়, আয়াতটাও লাগাইলাম কোথায়? ভুল জায়গায়। আম্বিয়া ইকরাম আল্লাহ থেকে যে এলেম পাইছেন, সেই এলেমকে ওখানে শিক্ষা দেওয়া হয়, যার দ্বারা আল্লাহকে চেনা যাবে, আল্লাহর সন্তুষ্টি কোথায় অসন্তুষ্টি কোথায় জানা যাবে, এগুলোকে শিক্ষা দেওয়া হয়। যেন রব্বি জিদনি ইলমা, ইকরা বিস্মি রব্বিক, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, লেখার কি অর্থ? কোরআন হাদিসের অপব্যাখ্যা, অপব্যাখ্যা। যেখানে বলা হয় যে ডারউইন বলে গেছে বানর থেকে মানুষ হয়েছে, এটা যেখানে শেখানো হয়, সেখানে আপনি লিখে রাখছেন রব্বি জিদনি ইলমা। সব বানর বানাই দিল আমাদেরকে, আর সেটাকে এলেম নাম দিল। এটা নাকি এলেম। জাহালাত কোনটা? বানর থেকে মানুষ যদি এলেম হয়ে থাকে, জাহালাত কোনটা? এইগুলো দিন সম্পর্কে আমাদের অজ্ঞতার ফসল, অজ্ঞতার ফসল। কোন আয়াত কোথায় লাগাইতে হবে কিচ্ছু জানি না। দেশপ্রেম, ইমান, জান্নাতের, জান্নাতের মহাব্বত দুনিয়ার। বলতেছিলাম যে হজ্জে মাবরুরের চতুর্থ শর্ত হলো এই, দেশে ফিরে যাওয়ার পরে আমাদের যে দুনিয়ার দেশ বিদেশ, আসলে বিদেশ, ফিরে যাওয়ার পরে আমাদের মনের গতি ঝোঁক কোন দিক হয়ে যাবে? আখিরাত মুখী। দুনিয়ার কোনো কাজে সে মজা পাবে না, করবে দায়িত্ব হিসেবে করবে, মজা পাবে, মজা পাবে আখিরাতের কাছে। একটা লোকরে দিন বুঝাইতে পারছে, একটা লোকরে মসজিদ আনতে পারছে, তো মহা খুশি লাগবে তার কাছে। ব্যবসায় একটা লোক 10 লক্ষ টাকা লাভ করছে, তাতে যে লাভ হয়, ওর থেকে তার এটাতে লাভ মনে হচ্ছে যে আমি একটা লোকের হাতে পায়ে ধরে জামাত আনতে পারছি, একটা লোকরে হাতে পায়ে ধরে জামাতে আনতে পারছি, তবলিগে বের করতে পারছি, এটা তার কাছে বেশি খুশির বিষয়। এর সুফল চলতে থাকবে, এ হায়াতে যত ভালো কাজ করবে সব নাকি ওটা ওকেই দিবে, কিন্তু আমি তাকে বুঝাইছিলাম আল্লাহ আমাকে দান করবে, ওই বরাবর নাকি আমাকে দান করবে। ওর ওসিলায় যত লোক হেদায়েত পাবে, হেদায়েতের সিলসিলা চলবে, সিলসিলা, পুরো সিলসিলার নেকি আল্লাহ আমাকে দান করবে। এই ধরনের কিছু পদ্ধতি দুনিয়ার দ্বারা আবিষ্কার করছে। পদ্ধতি শুনে আল্লাহ দিয়ে নেক কাজ করে, আর সব দেয়, আর দেখা দেখি যারা করে তাদেরটাও দেয়, এটা শুনে তারা ব্যবসা বানাচ্ছে।
আমাদের এখানে ব্যবসা করো, তুমি লাভবান হইবা। তোমার কথা যারা মাল কিনবে ওখানেও তুমি লাভবান হইবা, তাদের কথা যে মাল কিনবে সেখানে লাভবান হইবা। এটা কেয়াস করছে, কেয়াস করতে দে একদম জুয়া জুয়া হয়ে গেছে। বিলকুল যায়। কিতাব লেখা হয়েছে এর মধ্যে হারামের 10টা কারণ পাওয়া যায়, 10টা কারণ পাওয়া। অথচ অনেক লেবাসধারী মানুষ, এই দিনদার লোকদের লেবাস, সব দেখা গেছে ওটা সদস্য হয়ে গেছে। অন্যদেরকে দাওয়াত দিচ্ছে, অনেক মসজিদের ইমাম দাওয়াত দিচ্ছে জুয়াতে শরীক হওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এই জুয়া খেলতে যায় কত লোক একদম রাস্তায় বসে গেছে, যা টুকটাক জমা জমা ছিল সব বিক্রি করছে, বিক্রি করে শেয়ার খেলছে। পয়লা তো 100 টাকারটা 3000 টাকা 4000 টাকা বিক্রি হয়েছে, পরে চক্রধর মাঝখান থেকে সরে গেছে, জালিয়াতি চক্রধর সরে গেছে, ওটা আবার 100 নেমে আসছে, তার নিচে নেমে আসছে। জায়েজ নেই, এই ধরনের লাভবান ব্যবসা বাণিজ্যের মধ্যে জায়েজ নেই। আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, কিন্তু এটা আপনি একজনের দাওয়াত দিলেন, তার জীবনের নাকি আপনি পাবেন, তার ওসিলায় 8-10 জন হেদায়েত পেল, ওটার নাকিও আপনি পাবেন। আমরা মাদ্রাসায় পড়াই, বছরে আমার এখানে দাওয়াত হাদিসে 70টা ছাত্র আছে, এরা রমজানে মাওলানা হয়ে বের হবে, হয়ে বিভিন্ন এলাকায় ছড়াই পড়বে, লোকদেরকে দিন শিখাবে। আমরা যেহেতু তাদেরকে শিখাই দিলাম, আমরা তাদের নেকিও পাবো, ওদের ওসিলায় যারা দিন পাবে তাদের নেকিও পাবো। যারা মাদ্রাসায় সাহায্য করতেছে চান্দা দিয়ে, ঘর করে দিয়ে, তারাও পাবে। কিন্তু মূল নেকিকারী যে ব্যক্তি, তাদের সব কিন্তু কি হবে না, কমবে না। ওদেরটা কেটে নিয়ে আপনাকে দেবে না, ওদেরকে আল্লাহ পুরোপুরি দিবেন। তো হজের থেকে ফিরে যাওয়ার পরে আমাদের জিন্দেগির রোগ কোন দিকে হবে, এই কথাটা জেনে রাখতে হবে। এখন বুঝতে হবে ইসলামের বুনিয়াদী তালিম কি, তখন না আপনি রোগরে আখেরাতমুখী করতে পারবেন। সেই কাজগুলো যদি করেন আপনি, তাহলে আপনার জিন্দেগির রোগ কোন দিকে হয়ে গেল, আখেরাতমুখী হয়ে গেল। এখানে আমরা গুনতে পারি 6টা বিষয়। বুনিয়াদী কাজ কয়টা বিষয় আগে আরবিতে বলেন? ঈমান, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, তাসকিয়া। পুরা শরীয়তের সারমর্ম এই 6টা কথা, আর সব এর কোনার শাখা, ডালপালা। দেশে ফেরার পরে এই 6টা সম্পর্কে আপনাকে জানতে হবে, আমলে আনতে হবে। 6টার নাম বুঝছেন না আপনারা? ঈমান, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, তাসকিয়া।
ইমান কি জিনিস? ছোটকালে আমরা ইমানের মুফাসাল পড়ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এর 7টা বিষয় আছে। এই বিষয়গুলো মনে প্রাণে দিলের মধ্যে বসানো বদ্ধমূল ভাবে ইয়াকিনের সাথে, এটা হলো ইমান। এটা হলো কি? মুখে স্বীকার করার নাম ইমান না, দিলে বসানোর নাম কি? দিলে বসানোর নাম হলো, কথাটা এই জন্য বললাম, রসুলের জামানায় যারা মোনাফেক ছিল এই কথাগুলো কিন্তু মুখে স্বীকার করত, কিন্তু এরা একটাও মমিন সাব্যস্ত হয়। দ্বিতীয় পারা প্রথম সূরা বাকারার 2 পৃষ্ঠা দেখেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতে অনেক লোক পাইবা যারা দাবি করে আমান্না বিল্লাহ, আল্লাহর ইমান আছে, রাসূলের ইমান আছে, আখিরাতের আছে, এগুলো দাবি করে, কিন্তু আমা হুম বিমুমিনিন, একটাও মুমিন। ওই দাবি হলো জবানি, জবানি জমা খরচ, বুঝতে পারছেন? তো দেখেন এই লোকগুলো মুখে স্বীকার করলো কিন্তু বেহেশতে পাইতেছে না। আবার অনেক লোক পাওয়া যাবে মুখে কোনো কারণে স্বীকার করতে পারে নাই, কোনো কারণে বিশ্বাস করছে কিন্তু মুখে জানের খতরা ছিল, জানের খতরা ছিল, স্বীকার করতে পারে না, লুকায় লুকায় কোন রকম করে গেছে। দুনিয়াতে লোকেরা তাদেরকে অমুসলিম মনে করত, এই লোকটা তো হিন্দু, এই লোকটা তো অমুক, অথচ তার দিলের বিশ্বাস কিন্তু সহি, সঠিক। দুনিয়াতে সে কাফন দাফন পাবে না, কাফন দাফন পাবে না, আখেরাতে উঠবে কোন কাতারে? আখেরাতে এই লোকটা উঠবে কোন কাতারে? কাফেরদের কাতারে না মমিনের কাতারে? বুঝে বললেন? দিলের বিশ্বাস ঠিক, জীবনের ঝুঁকির কারণে স্বীকার করতে পারে নাই। ঝুঁকি না থাকলে স্বীকার করা জরুরি, তার জীবনের ঝুঁকি নাই, তার জন্য সে তো মুসলমান, স্বীকার করা জরুরি। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন বলতে হবে, যার ঝুঁকি আছে আল্লাহ তাকে মাফ করছে, ঠিক আছে, দিলে দিলে রাখো, জাহের করার দরকার নেই। সে তো আদম শুমারিতে হিন্দু লেখা আসবে, তার নাম পাসপোর্টে হিন্দু, কিন্তু আল্লাহর খাতায় মূল জিনিস হলো অন্তরের বিশ্বাস। ওই হিন্দুর বিশ্বাস ছিল, পার পাই দিতে, আর এই মুনাফেকের বিশ্বাস ছিল না। মুখে যতই চিল্লা চিল্লি করছে আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ, পার পাবে না, কোন মুনাফেক মাপ পাবে না। সবচেয়ে সর্বনিকৃষ্ট জাহান্নাম মুনাফেকের জন্য বরাদ্দ করা। ইমানের যে বিষয়গুলো বিশ্বাস করতে হয়, একজনের বয়ান শুনলেন, একজন হক্কানি আলেমের কিতাব পড়লেন, পড়ে আপনি সরল দিলে এটা মানলেন, এই কথাগুলো এই কথাগুলো ঠিক, তাতে কিন্তু ইমানের প্রথম স্তর হাসিল হয়ে যায়। ইমানের
প্রথম স্তর হাসিল হয়ে যায়। আর যখন সে এই কথাগুলো অন্য মানুষের কাছে বলা বলি করে, অন্যের থেকে শোনে, অন্যকে বলে, এই বলা বলি করতে করতে, শুনতে শুনতে, দাওয়াত দিতে দিতে এই বিশ্বাসগুলো পাহাড়ের মতো মজবুত হয়ে যায়। এই বিশ্বাস থেকে তাকে আর কোনোদিন হটানো সম্ভব না। এমন মজবুত ইমান হয়ে যায়, ওই বিশ্বাস থেকে তাকে আপনি হটাইতে ভাসিয়ে দেবেন, দেন আগুনে ফেলবেন, ফেললেন, সেটা বুরুজে বিশ্বাস আগুনে ফেলছে, সেই কুয়া এখনো বিদ্যমান আছে। আসহাবুল উখদুদ, এই সৌদি আরবের দক্ষিণ সীমান্তে বিদ্যমান। এদেরকে কোনো অবস্থায় এই বিশ্বাস থেকে হটানো যায় না। এইরকম ইমান আল্লাহর দরবারে কাম্য। প্রচুর পাতার পানি, 10টা টাকা লাভ হয় মিথ্যা কথা বললে, বলে দিল। এই ইমান তো যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো সময় চলে যেতে পারে। ইমানের লাইনে মেহনত করতে, এক এক লাইনের এক এক ফায়দা, অন্য এক লাইন দিয়ে সব ফায়দা হবে না। কোনো একটা ট্যাবলেট বা ক্যাপসুল এরকম আছে, একটার ভিতরে সমস্ত রোগের চিকিৎসা রাখা হয়েছে। আছে কি যেটা এমন একটা ক্যাপসুল আছে কিনা যার মধ্যে সব রোগের শিফা আছে। কি সেটা? সমস্ত রোগের চিকিৎসা, সব তো সারল না। দিনের লাইনটা এরকম, তার মানে একটা দিয়ে সব সারে ফেলবেন, ইমানের মজবুতির জন্য আল্লাহ যে নিজাম চালু করছেন সেটা হলো দাওয়াতের নিজাম। হ্যাঁ, এটা বলা হয় নাই তবলিগ মার্কাজ যে দাওয়াত দিচ্ছে এটাই একমাত্র দাওয়াত, আমি এখানে কিছু কথা বলতেছি, এটা দাওয়াত। যে আল্লাহর রাস্তায় কথা বলবে দাওয়াত। হ্যাঁ, ওটা একটা সুরত, ভালো সুরত। তালিম বলা হয় যেখানে ছাত্ররা উস্তাদের কাছে আসে, এসে তারা অল্প অল্প করে তালিম নেয়। তালিম নিতে নিতে 10-12 বছরের মাথায় সে কি হয়, আলেম হয়। ছাত্র আসে উস্তাদের কাছে। আর দাওয়াত বলে দায়ী দায়ী দেশে যায়। আমাদের বিভিন্ন এলাকায় যাই, কিছু কথা বলি, ওখানে মাসলা মাসাইল থাকে, কিন্তু শরীয়তের পরিভাষায় ওটাকে তালিম বলা হবে না, ওটাকে বলা হবে দাওয়াত। দাওয়াতের দ্বারা ইমান তাজা হয়। আর যারা নামাজের উজুর সব কিছু প্র্যাকটিক্যাল শেখায়, ওলামারা এক ধরনের মেহনত করতেছে, এই মেহনত, এটাকে বলা হয় দাওয়াতুল হক। এখানে গেলে আমরা আমল পরিশুদ্ধ হবে। স্বয়ং নবী আলাইহিস সালামকে নামাজ দেখানো হয়েছে, নুরানি পদ্ধতিতে যারা ট্রেনিং নিছে, এই কারিদের কাছে গেলে 1 মাসের মাথায় আমি কোরআন পড়া শিখবে। কোন মুফতি সাহেবের সাথে উঠা বসা করলে আপনি হালাল হারাম শিখবেন, হালাল হারাম। কোন আল্লাহ আল্লাহ শায়েখের দরবারে উঠা বসা করবেন,
আপনার অন্তরের রোগের চিকিৎসা হবে। এটাকে বলা হয় আত্মশুদ্ধি। এটা বলতে চান যে একটা মেহনত দিয়ে সব গোল হবে না। আমি একটা মেহনত করবো, ওটা আমার ইমান তাজা হয়ে যাবে, আর নামাজ সহি হয়ে যাবে, আর কোরআন সহি হয়ে যাবে, হালাল হারাম জানা হয়ে যাবে, আমার আত্মশুদ্ধি হয়ে যাবে। এরকম কোনো স্রোত নেই। যেটা যেখানে পাওয়া যায় ও কিন্তু ওটা নিতে হবে। এটাই বলে গেছে হযরত ইলিয়াস রহমতুল্লাহ, আমি তো লোকদেরকে দিনের সাথে লাগাই দেই, লাগাই দেওয়ার পর সে আগে কিভাবে বাড়বে এটা ওলামাদের সাথে পরামর্শ করে তাকে আগে বাড়তে হবে। বারবার বলছেন ভাই দেখো আমার ইবতেদাই মেহনত, আমার কি মেহনত, ইবতেদাই মেহনত, প্রাথমিক মেহনত, প্রাইমারি স্কুল। তুমি যদি এখান থেকে ভার্সিটি তালিম নিতে যাও তো হবে না, হাই স্কুল পড়ে কলেজ পড়ে যেতে হবে সেখানে। আর আল্লাহ তাকে দিয়ে চালু করলেন, উনি কইতেছেন এইটা আর আপনি কইতেছেন আর একটা, আমার এইটা দিয়ে হয়ে যাবে। একটা লোক দেখেন তবলিগ করে তার কোরআন সহি হয়ে গেছে, তবলিগ করে সে মুফতি হয়ে গেছে, তবলিগ করে সে শাইখুল হাদিস হয়ে গেছে। দেখাইতে পারবেন? 10টা সূরাও সহি হয়নি, সহি করায় মস্ক করায়, কিন্তু কোন রকম একটা হয়, ফর্মুলা তো জানে না, কোরআনও হয় না। এই জন্য দেশে আমরা আমাদের দিলের ঝোঁককে আখেরাতমুখী করব। ওই আখেরাতমুখী করতে হলে মৌলিকভাবে দ্বীনের কাজ কি ওটা জানতে হবে, এবং কোনটা কোথায় পাওয়া যায় ওটাও জানতে হবে। মৌলিক কাজ তো বললাম 6টা। ইমান ফিট করো, খালি ফিট করলে হবে না, ইমানকে কুফর শিরক থেকে বাঁচাও। ইমানের ব্যাপারে কয়েকটা কাজ আছে, সহি বিশ্বাসগুলো ইমানে বসাও, ওগুলো উল্টা হলো কুফর শিরক। উল্টা কি? কুফর শিরক। ওটা পরিহার করো, বাদ দাও। পাকিস্তান আমলে এক সচিব ছিল, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, সে সব কিছু বিশ্বাস করত, কিন্তু সে ওপেন বলছে আমি ফেরেশতা বিশ্বাস করি না। আপনি দুনিয়ার যে কোনো আলেমদের ফতোয়া নেন, ইমান হবে কিনা? ইমান হবে না। আল্লাহ তো 2 নম্বরে ফেরেশতা রাখছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে তো ফেরেশতা। আমাদের সাথে কেরামান কাতিবিন আছে, এরা তো লেখে, এছাড়া আরো ফেরেশতা আছে আমাদের সাথে, যারা আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেছে, সহযোগিতা করতেছে। দিনে একটা ব্যাচ আছে প্রত্যেকের সাথে, রাত্রে 8টা ব্যাচ আছে, আমরা জানি না, আল্লাহর পক্ষ থেকে এগুলো দিয়ে রাখা হয়েছে। এই দেশে একটা জিনিসকে অস্বীকার করলো, একটা সেরেফ, এ দেশে কাফের হয়ে গেল। এই সূক্ষ্ম কথাটা বুঝতে হবে, সবগুলো এখানে 7টা পয়েন্ট আছে, সবগুলো বিশ্বাস করানো ইমান, আর আল্লাহ না করুক এর কোন একটা অবিশ্বাস করার নাম হলো বেঈমান। বেঈমান হইতে গেলে সবগুলো অস্বীকার করার দরকার নেই, একটা করলে হবে। কেউ করলে তো কপরাজারটা আমি মানি না, কেন? হুজুরারা বলে জান্নাতের লেবাস আসে, কারো কারো দোজকের পোশাক আসে, কত কবর দেখলাম ভেঙে চুরে গেছে, তো কোনো লেবাস তো আসে নাই। কিন্তু এই জগতের জিনিস এই চোখ দিয়ে দেখবেন, ও তো গায়েবের জগতের জিনিস, গায়েবের জগতের জিনিস তো এই চোখ দিয়ে দেখা যাবেন। লেবাস তো আসছে কেন? জান্নাতের আসুক আর জাহান্নামের আসুক,
এই চোখ দিয়ে দেখা যাবে না। কত লোকের জিন সওয়ার হয়, কত কষ্ট হয় লোকটা, আপনি আমি বুঝতে পারবো? অত দেখা যাচ্ছে না কিছু, জিন যে সওয়ার হয়েছে কিছুই দেখে আপনি বুঝবেন না, তার তো অবস্থা কাহিল। ইমানের ব্যাপারে কি কি কাজ? সহি বিশ্বাসকে অন্তরে বসানো, কুফুর শিরক থেকে ইমানকে বাঁচানো, ইমানকে মজবুত করার জন্য দাওয়াত দেওয়া, এবং মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কায়েম থাকা। এক সেকেন্ডের জন্য আপনি ধর্ম নিরপেক্ষ হইতে পারবেন না, আপনাকে ইমানের পক্ষে থাকতেই হবে। যে নিরপেক্ষ হয়েছে তার ইমান চলে গেছে। ইহুদিদের স্লোগান, ধর্ম নিরপেক্ষ ইহুদিদের স্লোগান। মুসলমানদেরকে কতগুলো রাজনৈতিক স্লোগান এমন শিখাই দেওয়া হয়েছে, ইমান থাকবে না। এই এক। তো এতটুকু আমরা জেনে রাখি যে ইমানের ব্যাপারে কয়টা কাজ হলো? সঠিক বিশ্বাসগুলো বসানো, আর কুকুর সেরেক মাজারে যায় চায় ছেলে দাও, ব্যবসায় দাও, সেরেক না? দেওয়ার মালিককে আল্লাহ ছাড়া কেউ আছে? এর কাছে এলাম কেন? মাজারে যাইতে পারেন আপনি, 3 বার কুল আল্লাহ পড়ে ওই মাজারবাসীকে বক্সে দিবেন, দিতে। যদি কোনো মাজার যান আপনি, কি জন্য যাবেন? দিতে, আনতে না। আনতে গেলে সেরেক, মানে ইমান শেষ, ইমান শেষ। কুপুর সেরেক থেকে ইমানকে বাঁচাইতে হবে, আর দাওয়াতের মাধ্যমে ইমানকে মজবুত করতে হবে। জীবনে অনেক বিপদ আপদ আসবে, আল্লাহ অনেক ভাবে টোকা দিয়ে দেখবে এই লোকটা আমার কিনা। আল্লাহ জানে, এটা হলো সাক্ষী খাড়া করবে আপনি আল্লাহর কিনা বা কদ্দুর, আল্লাহ জানা। আল্লাহ জানার জন্য টোকা দেওয়ার দরকার নেই, টোকা দিয়ে জগৎবাসীকে দেখায়, দেখো তার উপরে এই বিপদ আসছে, কিন্তু সে আমার রাস্তা থেকে হাঁটে নাই। কাকে দেখায়? জগৎবাসী। কি জন্য? এই জন্য দেখায় ওকে যখন আখরাতে অনেক বড় বিনিময় দিবে, কারো কোনো আপত্তি হবে না। ইমাম হুসাইনকে যখন নাকি জান্নাতের সর্বোচ্চ মাকাম দিবেন, কারো কোনো আপত্তি হবে না। সবাই তাদের জন্য সপরিবারে নির্মম ভাবে শহীদ হয়ে গেছে। সবাই জানেন না এটা? এই লোকটাকে তো আল্লাহ পুরস্কার দিবে, কার আপত্তি হবে? এবার আল্লাহ আমাদের দিলেন না, আমার আর তুমি কি এই কোরবানি করছো? তুমি চাইতেছো? আল্লাহ এগুলো নিজে জানার জন্য করে না, যে টোকা দেয়, একটু বিপদ আপদ দেয় জানের উপরে, মালের উপরে, আওলাদের উপরে। এটা দুনিয়াবাসীকে সাক্ষী রাখার জন্য। ওই সময় তার ইমান মজবুত, সে টলে না, আল্লাহর উপরে মন খারাপ করে, আল্লাহর উপরে খুশি আছে। আর যে লটর পটর ইমান, সে আল্লাহ মন খারাপ করে বসে যায়। আল্লাহ এত নামাজ পড়লাম, এত চিল্লা দিলাম, মাদ্রাসায় টাকা ঢুকি দিলাম, আর আমার ভাগ্যে এই জুটলো, এক কথা তা সব শেষ। আরে নামাজ পড়ছেন, সব আল্লাহ দেবে না? মাদ্রাসা দান খয়রাত করছেন, আল্লাহ দেবে না? আল্লাহ তো বলে দিতেন, আমি শুধু তোমরা কলেমা পড়ছো এরপর বেহেশতে নেব না, বলে দিচ্ছে। আলাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলতেছেন আগের লোকদেরকে পরীক্ষা করছি,
তোমাদেরকেও পরীক্ষা করবে, পরীক্ষা ছাড়া হবে না। তখন ইমানের উপরে কায়েম থাকতে হবে। ওই কায়েম থাকার জন্য ইমানকে মজবুত করা জরুরি। আর মৃত্যু পর্যন্ত ইমানের পক্ষে থাকতে হবে। এক সেকেন্ডের জন্য ওই বাবুদের পক্ষ নেওয়া যাবে না। ওই বাবুরা আমাদের থেকে ভালো। হিন্দু বাবু আছে না, আমাদের কিছু লোক তাদেরকে এত সম্মান করে, আল্লাহর জমিনে এদের থেকে সম্মানের লোক আর নেই। এরা মুশরিক, মুশরিক। নিজেরা খোদারা বানায়, নিজেরা পানিতে চুবায়, নিজেরা খোদা বানায়, নিজেরা পানিতে চুবায়। এই হলো এদের আকল। এই হলো ইমানের ব্যাপারে দু চারটে কথা। আমার লেখা কিতাবুল ইমান পড়লে বাংলাতে বই আকারও পাওয়া যায়। আমাদের ওয়েবসাইট দারসে মানসুর অথবা মুফতি মানসুর, ওখানে বই দেওয়া আছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কাজ, সাথে লাগবে এগুলো নিজেকে আখেরাত মুখী করার জন্য। আমার ইবাদত বন্দেগী নবীজির সুন্নত অনুযায়ী হইতে হবে। ইবাদত 2 নম্বরটার নাম কি? এর মধ্যে আছে এই উজু গোসল, উজু গোসল, তায়াম্মুম, আযান ইকামত, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ, যাকাত, এগুলো সবগুলোর নাম হলো ইবাদত। এই ইবাদতের একটা পার্ট হলো হজ। এখন আমরা আসছি 2 নম্বর একটা পার্ট। 6টা কাজের যে 2 নম্বর যেটা, 2 নম্বর টোটাল না, কিন্তু এটা একটা পার্ট। নামাজ আলাদা করে শিখতে হবে, কোরআন আলাদা করে শিখতে হবে, রোজা শিখতে হবে, যাকাত শিখতে হবে, হজ শিখতে হবে, কাফন দাফন শিখতে হবে। মেরাজের পরে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার 10 ওয়াক্ত নামাজ শিক্ষা দেওয়া হয়েছে। 10 ওয়াক্ত। জিবরাইল আলাইহিস সালামকে মানুষের সূরতে পাঠায়, জিবরাইল আলাইহিস সালামকে মানুষের সূরতে পাঠায় কয় ওয়াক্ত শিক্ষা দিছে? 10 ওয়াক্ত শিক্ষা দিছে। নামাজটা শুধু আসে না, থিওরিটিক্যাল আসে না, প্র্যাকটিক্যাল আছে। এই হলো আমাদের 2 নম্বর বিষয়। এই সবগুলো ভিন্ন ভিন্ন শিখতে হবে। 3 নম্বরটা আমি বলছিলাম মুআমালাত। আপনার আয় উপার্জনকে আল্লাহর বিধান সম্মত রাখতে হবে, আল্লাহর হুকুম মতো রাখতে হবে। তাকে হালাল বলা হয়। এক কথা কি বলা হয়? হালাল। আপনি যে লাইনেই পয়সা ইনকাম করেন, ওই লাইনটা আপনাকে কোনো ভালো আলেম থেকে যাচাই করতে হবে এবং তাদের কাছ থেকে ফতোয়াও নিতে হবে। এইভাবে করি, আমার হাতে এই পরিমাণ টাকা আছে, পরিমাণও বলতে হবে। কি জন্য? এক একটা পরিবার আছে যে পরিবারের উপরে কুরবানি ওয়াজিব হয়, আর একটা পরিবার আছে যে পরিবারের উপরে যাকাত ওয়াজিব হয়, আর একটা পরিবার আছে যে পরিবারের উপরে হজ ফরজ হয়। আপনি ঘাপটি মারে বসে থাকতে হবে না এগুলো। অনেক মনে করে আমার তো টাকা নেই, আমার পর হজ ফরজ হবে কেন? আর টাকা কোনো শর্ত না।
টাকা কোনো শর্ত না। আপনার ধান ক্ষেত আছে অনেক, ওর থেকে 2-1 বিঘা বেশি দিলে আরামসে আপনার হজের খরচ হয়ে যায়। হজের খরচ হয়ে যায়। তো আপনার উপরে হজ করা ফরজ। হজ করা ফরজ। এই জন্য কিভাবে আয় করতেছেন তাও বলতে হবে, যাতে আয়টা হালাল হয়। আপনার হাতের টাকা কত আছে সব আলেমকে তো বলার দরকার নেই। তাকে আপনি খায়ের খা মনে করেন, আপনার একান্ত বন্ধু মানুষ। আমাদের কাছে হাজার লোকের তত্ত্ব আছে, হাজার লোকের তত্ত্ব আছে, কোনোদিন কারো কাছে বলবো না। সে তথ্য দিছে তার মশলা জানার জন্য। আমাদের কাছে আমানত মান। অনেক বেকুব লোক পাবেন, আপনাকে জিজ্ঞেস করবে, ভাই আপনি কয়বার হজ করছেন? বলবেন না। ভাই এটা ফায়দা কি? আপনি এই প্রশ্ন কেন করলেন? একটা প্রশ্ন করতে হবে যে প্রশ্নের পিছনে একটা ফায়দা আছে। মশলা জানা গেল, একটা কিছু জানা গেল, জরুরি জিনিস। আমি কয়বার হজ করছি জানলে আপনার কি ফায়দা হবে বলেন? এটা আল্লাহ তার ফেরেশতা দিয়ে লিখে রাখছে, যেহেতু তিনি আমাকে যা যা দিবেন তিনি রেকর্ড করে রাখছেন। তা আপনি জানলে ফায়দা কি? আমাদের নিজে আগে বেড়ে বেড়ে বললে এগুলো আর এলান করি, সব মাটি হয়ে যাবে। সব কি হয়ে যাবে? একেবারে রিয়া। কি বললে? অনেকে জিজ্ঞেস করবে, আপনার জাকাত কত আসছে এবার? বলবেন। ওটা দিয়ে আপনার হিসাব বের করতে যায় আপনি মোট কত টাকার মালিক। তাহলে আপনি তাকে কিছু খরচ দিবেন না কেন? আপনি বলবেন যা আছে কিতাবে তো লিখছে যে তোমার টোটাল সম্পদ হিসাব তোমার বিবির কাছেও দিবা না। তাহলে তাদের দাবি দাবা বেড়ে যাবে, দিনের কাজে ব্যয় করতে পারবে না। তাদের দাবি দাবা বেড়ে যাবে। কিতাবে লিখছে যেখানে প্রয়োজন নেই এখানে খরচ করতে আরম্ভ করবে, যেহেতু তারা এটা বরদাস্ত করতে পারে। আমার স্বামীর এত লক্ষ লক্ষ টাকা শুনলে তারা সহ্য করতে পারে না। তখন কিভাবে ব্যয় করা যাবে? হ্যাঁ, আর না দিলে মন খারাপ করবে, হয়ে থাকে। দিবেন না তো আপনার খানাও পাক করবে না, ছেলে পেলেও দেখবেন। আরে খয়বার জন ফতে হলো, খয়বার স্বয়ং রসুলের বিবিরা সব দল বেঁধে আসছে, আমাদের খরচ বাড়াই দিতে হবে। আমাদের বিবিরা কোথায়? রসুলের বিবিরা খরচ বাড়াই দেওয়ার জন্য আসছে। আর আয়াত নাযিল হয়ে গেছে, খরচ বাড়াই দিতে চাও আসো, তোমাদেরকে তো মাল মাথা দিয়ে ওদের ছুটি দিয়ে দিচ্ছে, আমি যাও, আমার খেদমত আর করা লাগবে না। যারা আমার সাথে থাকতে চাও এইভাবে থাকতে হবে। মাল বাড়ছে, দিনের কাজ বাড়বে। হ্যাঁ, মাল বাড়ছে, দিনের কাজ বাড়বে, পোলাও বিরিয়ানি বাড়বে না, গাড়ির মডেল চেঞ্জ হবে না। কিছু লোক আছে এমন খরদেমান, কোন মডেল আসছে নতুন ওটা কিনতে হবে। আরে কি হলো, কয়েকদিন পরে সবগুলো তো ডাস্টবিনে ফেলতে হবে। এই মডেলও ফেলতে হবে, পরের মডেলও ফেলতে হবে। তার জন্য আমি টাকা উঠাইতেছি কেন? এই টাকা তো আল্লাহ দিছে জান্নাত কেনার জন্য। টাকা আল্লাহ দিছে জান্নাত কেনার জন্য। উন্নত থেকে উন্নত জান্নাত কেনেন। আপনি এই গাড়ি কিনতেছেন, এক টুকা লাগলে ভস্তায় যায়,
একটা টুকা লাগলে থাকে, পিছন থেকে মেরে দিল, আর ঠিক করতে আমার লাগবে 30,000 টাকা। এই জন্য আমরা জান দিয়ে দিচ্ছি। এই জন্য টাকা বাড়বে মুমিনের, কিন্তু তার বিলাসিতা বাড়বে না, তার দিনের কাজ বাড়বে। কালকে না কবে বলতেছিলাম যে এই পুরা বর্ডার এলাকায় মাদ্রাসা নেই, মসজিদ নেই, মসজিদ আছে বাথরুম নেই, তবলিগ জামাত যেতে পারে না, আর লোকগুলো খ্রিস্টান হয়ে যেতেছে। অথচ ঢাকা শহরে বহুত লোক আছে যাদের ব্যাংকে সুদ জমছে লক্ষ লক্ষ টাকা, সুদ জমছে কত লক্ষ লক্ষ টাকা, ব্যয় করার আর কোনো জায়গাও নেই মসজিদ মাসার টয়লেট করে ছাড়া। এই টাকাগুলো তারা ব্যাংকের মধ্যে না ফেলে ওই যত আছে উত্তরবঙ্গ আছে, হ্যাঁ, ওখানে মসজিদ গুলোতে উজুখানা আর টয়লেট বানাই দিক, তাহলে অন্তত তবলিগ জামাত যাইতে পারবে, দাওয়াতের কাজ চালু হয়ে যাবে। এই যে মানুষের ইমান হারা হইতেছে বন্ধ হবে। বাংলাদেশ যখন প্রথম হলো 71-এ, তখন এদেশে খ্রিস্টানের সংখ্যা ছিল 5 লক্ষ। 5 লক্ষ। এই কয় বছরে তাদের সংখ্যা হয়েছে 1 কোটি। 1 কোটি, এত দ্রুত বাড়তেছে। তারা এক সময় দেখা যাবে অমুক পার্বত্য চট্টগ্রাম স্বাধীনতা ঘোষণা করে দিচ্ছে, কিচ্ছু বলার থাকবে, স্বাধীনতা ঘোষণা করে দিচ্ছে। এই জন্য আগে তো চিন্তা করতে হবে। আমি একবার একখানে বয়ান করছিলাম তেজগাঁও রেল স্টেশন মাদ্রাসায়, ক্লাস 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা করা হয়েছে কেন, 5 পর্যন্ত থাকলে কি অসুবিধা, এই বিষয়ে আমরা বয়ান করছি। ওটা মাদ্রাসা, ওই এলাকার মন্ত্রী মিনিস্টার আছে। আমাদের মাথায় যা আসবে এটা আপনাদের মাথায় আসবে না। যেহেতু তৈরি হয়েছেন ইংরেজদের ফ্যাক্টরিতে, তৈরি হয়েছেন কোথায়, ইংরেজদের ফ্যাক্টরিতে। বলার পরে যদি আসে আলহামদুলিল্লাহ, বলার পর আসে না এটা দেখেন। আমি বললাম যে 5 পর্যন্ত প্রাথমিক শিক্ষার ঠিক ছিল, 8 করা হলো কেন? তো আমি আমার অভিজ্ঞতা ব্যক্ত করলাম, আমার ধারণা যে এই জন্য করা হয়েছে যে পরবর্তীকালে আর একটা আইন করা হবে, 8 না পড়ায় কোনো লোকরে, কোনো বাপে সন্তানকে আনতে পারবে না, 8 পড়াইতেই হবে। 8 পড়াইতে পড়াইতে একটা ছেলের বয়স 14-15 বছর হয়ে যায় এবং হেফজের বয়স শেষ হয়ে যায়। 8 পড়াইতে পড়াইতে তার যে বয়সটা আসে, এটা হিসাব করে দেখা গেছে আমাদের মাদ্রাসায় ওটা হেফজ শেষ করার বয়স। এই দুটো মেলায় দেখছে না, বা হয়তো কোনো তদন্ত কমিশন করছে, কত বছর হেফজ শেষ হয়, রিপোর্ট যা আসছে তাতে 8-এর সাথে মেলে চলে। তাহলে কোনো বাপে আর তার ছেলেকে হাফেজ বানাতে পারবে না, 8 পড়ায় তারপর দিতে হবে মাদ্রাসা, যদি দিতে চায়। পাঠা কি খাসি করা যায়? পাঠা খাসি করা যায়? এটা আর হাফেজ বানানো যাবে না, হাফেজ হবে না বাংলাদেশের। অথচ বর্তমানে কয়েক লক্ষ হাফেজ বাংলাদেশের সারা দুনিয়াতে ছড়াই ছিটাই আছে, দিনের খেদমত করতেছে, এবং তারা সরকারের ব্যাংকের মধ্যে প্রত্যেক মাসে ডলার পাঠাইতেছে, রিয়াল পাঠাইতেছে। আল্লাহ এদেরকে এক আজীব জিনিস দিছে, কণ্ঠস্বর। এদের কণ্ঠস্বরের সাথে দুনিয়ার কারোর কণ্ঠস্বর পারে না। এইখানে কয়েকদিন আগে হেলথ প্রতিযোগিতা হয়েছে,
সারা দুনিয়ার হাফেজ আসছে। তো এগুলো ফার্স্ট হয়েছে বাংলাদেশে, এই বাইতুল্লাহ ইমাম, এই ইমামরা পরীক্ষা দিচ্ছে, আর কোন ফার্স্ট হইতে পারে না। এই যে লক্ষ লক্ষ হাফেজ জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত ছড়াই ছিটাই আছে, এরা নাস্তিকরা চাইতেছে হাফেজ তৈরি বন্ধ হোক। হাফেজ তৈরি বন্ধ হওয়ার জন্য তারা 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা করছে। 8 পড়ে এসে আর কেউ হইতে পারবে। তাহলে আমরা এমন ভাবে সূক্ষ্ম ভাবে হাফেজ তৈরি বন্ধ করে দিলাম, কেউ কিছু বুঝতে পারলো না, কোনো আন্দোলন হলো না, কিচ্ছু হলো। আমার কথা আমাদের বুঝে আসতেছে? জি। এই কথা বুঝবেন না, আপনারা সরাসরি তো বুঝবেন না, আমাদের মাথায় যা আসে। কারণ আপনারা কি কি ষড়যন্ত্র করবে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ কোরআনে খুলে খুলে বলে দিচ্ছে, আমাদের কোনো ফজিলত না। কাফেরদের ষড়যন্ত্রের ব্যাপারটা আল্লাহ কোরআনে খুলে খুলে বলছে। ওই আয়াতগুলো আমাদের মুখস্থ, ওই আয়াতগুলো আমরা জানি বলে সব আমরা ধরে ফেলতে পারি কাফেরদের এই ষড়যন্ত্র, এই উদ্দেশ্য, এই ষড়যন্ত্র এইভাবে আইন করা হয়েছে। জিজ্ঞাসা কোরবানি করা যাবে না, খাস খাস জায়গায় কোরবানি করতে হবে। এটা উদ্দেশ্য হলো কয় মাসে বন্ধ করা। ইহুদিরাই বুদ্ধিটা দিচ্ছে, ওরা তালাশ করে বের করছে কয় মাসেগুলো চলে কেমনে। ওই রমজানে কিছু জাকাত পায়, আর এই সময় কিছু কোরবানির চামড়া পায়, এটা দিয়ে তারা সারা বছর চলতেছে। আর যদি আইন করে বন্ধ করতে চায় তো মোকাবেলা শুরু হয়ে যাবে, সরকার টিকতে পারবে না। তো ইহুদিরা এরম বুদ্ধি দেয়, আন্দোলন করতে পারবেন না, কিন্তু ইসলাম মিটে দেবে, ইসলাম মিটে দেবে। দেবের কোরবানি হইতেছে, এটা কি কি সমস্যা হয়েছে? কি লাখ লাখ লোক মরে গেছে, রোগ জীবাণু ছড়ায় লোকজন মারা গেছে, সম্পূর্ণ কাফেরদের ষড়যন্ত্র। সব ষড়যন্ত্রের গোড়া হলো এই কয় মাসা বন্ধ কর। আলিয়া তারা বন্ধ করতে চায় না, কেন ওখানে কোনো এলেম কালাম কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওটা ইংরেজরা তৈরি করে দিয়ে গেছে। ওখান তো সরকার কিছু কেরানি পায়, সরকার কিছু কেরানি পায়, আর ওখান থেকে যা তৈরি হয় ওইসব মৌদুদি মার্কা, মৌদুদি দেখ ইসলাম বলে গেছে না, তো মদিনা ইসলামের সাথে কোনো মিল নেই। ওটা মৌদুদি যে ব্যাখ্যা দিয়ে গেছে ইসলামের, এই ব্যাখ্যার সাথে মদিনার ইসলামের কোনো মিল টিল নেই। কেন মিল নেই? এর জন্য আমি 4টি কিতাব লিখছি বাংলায়। কেন মিল নেই, কোন দিক দিয়ে বেশ কম হয়ে গেছে, এটা বুঝতে হলে দেশে যায় আমার লেখা 4টে কিতাব সংগ্রহ করেন। একটা কিতাবের নাম হলো মিস্টার মওদুদের নতুন ইসলাম, মিস্টার মওদুদের কোনো মিল নেই এগুলো। কিন্তু ওটা সরকার বন্ধ করতে চায় না, সরকার বন্ধ করতে এইটা থাকলে তারা ভণ্ডামি চলবে না। যত ভণ্ডামি করুক ওলামারা সব পাবলিকরে জানাই দিবে, দিলে পাবলিকরা দাঁড়াই দেবে, ভয় পায় এটা। কথাটা কোত্থেকে আসছে? 3 নম্বর পয়েন্ট আমি বলতেছিলাম, রিজিক কি রাখতে হবে, হালাল রাখতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, যাই করেন, মিল কারখানা করেন, এটা হালাল ভাবে হইতেছে কিনা জানতে হবে, এবং কি পরিমাণ মাল হলে ধর্মীয় কি দায়িত্ব আপনার উপর আসে ওটাও জানতে হবে, ওটাও জানতে হবে। এগুলো 3 নম্বর বিষয়। 4 নম্বর বলছিলাম মুআশারাত, মনে আছে কিনা? মুআশারাত, মুআশারাত বলে হুকুকুল ইবাদ, হুকুকুল
এবার মখলুকের হক, শুধু মানুষ না, মানুষ তো আছেই, এর মধ্যে জীবজন্তু আছে। বুখারী শরীফে পাওয়া যায় পিপাসিত কুকুরকে পানি পান করেছিল এক লোক, বনী ইসরাইল, জিন্দেগি সব গুনাহ আল্লাহ মাফ করেছে। আর এক লোকে এক বিড়াল বাইন্ধে রাখছে, খাইতে দেয় নাই, বিড়াল নিজে খাবে সেই সুযোগও দেয় নাই, বিড়ালটা মারা গেছে। তো ওই লোকটা দোজখে গেছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না, আমি মেরাজে ওই লোকটাকে দেখে আসছি, ওই বিড়াল যে ওই লোকটাকে ছিলতেছে নখ দিয়ে, হ্যাঁ, জখম করতেছে, আল্লাহ আমাকে দেখাইছে। এই জন্য শুধু বান্দা মানে মানুষ না, মানুষ তো আছেই, জীবজন্তুকেও অনর্থক কষ্ট দেওয়ার অধিকার আমাদের নেই। বদ অভ্যাস আছে না, রাস্তাতে হাঁটে যেতেছে, একটা গরু দাঁড়ানো, কিল মারে, কি ফায়দা? তুমি কষ্ট কষ্ট দিলা, ফায়দাটা কি হলো? মানুষ কত বেকুব হইতে পারে চিন্তা করেন, যাইতেছে যাও, এর একটা কিল দেওয়ার কি দরকার তোমার? তো কোনো এটা হলো কিছু জিনিস আছে কষ্টদায়ক, সাপ বিচ্ছু, আল্লাহ অর্ডার দিছে। আবার কি মোহরমের জন্য সাপ বিচ্ছু মারা কি আছে? মোহরম এহরাম মাসে তার জন্য যায়, এখানে ওই মশলা আসবে না, মখলুকের কথা এখানে আসবে না, কষ্টদায়ক না, কষ্ট দেওয়া যাবে না। এই সিলসিলা শুরু হবে বাপ মা থেকে। বাপ মায়ের হক, বেঁচে থাকলে 7টা, মারা গেলে আর 7টা। বিবির হক কি? আমরা কয়জন জানি বাপ মার 14টা হক? সবাই তো বাপ মা আছে, কারো বেঁচে আছে, কারো মরে গেছে। তো বেঁচে থাকলেও তো 7টা, মরে গেলে তো আর 7টা, মাপ তো নেই। আমি জানি না, আমার ছেলেপেলে করতে জানবে। হক আচ্ছা, বিবির কি কি হক জানতে হবে, সন্তানের কি কি হক, এই সব সাবজেক্টের উপর কিন্তু আমার কিতাব আছে, যারা বলতেছে সবটার উপর। এখন যারা বলতেছে এর উপর আছে ইসলামী বিবাহ। আল্লাহ রসুল বিবাহ কি শিখাই গেছেন? আমরা এখন বিবাহ করতেছি হিন্দুয়ানি তরিকা, হিন্দুয়ানি তরিকা, ইসলামী না এটা। তো সুন্নত তরিকা কি এটা বয়ান করছি আমি, ওখানে হক বলে দিচ্ছি, আপনার স্ত্রী আপনার কাছে এই পায়, আবার আপনি আপনার স্ত্রীর কাছে এই পান, আল্লাহ সব বিস্তারিত বলে দিছে। বিবি যদি নারাজ হয়, কিতাব খুলে দেন, কিতাব খুলে দেন, বেগম দেখাও আমি কোনটা লঙ্ঘন করছি। তুমি এমনি নারাজ হলে তো আমি মানবো না, আমাকে দেখাও তোমাদের হকগুলো আল্লাহ দিছে, আমি এর কোনটা ব্যতিক্রম করছি। হাওয়াই কথা বললে তো হবে না, মুখস্থ। অনেক সময় দেখা যায় যে কারোর রাগ হয়, এটা কোনো রাগের কোনো কারণ না, কিন্তু বুঝ কম, এটাতে রাগ হওয়া যাবে কিনা ওই বুঝটুক নেই। তারা বুঝতে যাবে, রাগ হওয়া যাবে, আসলে যাবে না। সে আরোদের সাথে পরামর্শ করে, ভাই আমার স্বামী এই করছে, রাগ হওয়া যাবে? সবাই ভোট দিলে না, এটা রাগ হওয়া যাবে না, এ বোঝেন। এই জন্য এই কিতাব খুলে দেন, কিতাব থেকে কথা বল, আমি তোমার কি হক নষ্ট করছি জানতে হবে। সন্তানের হক, 7ম দিন সুন্দর নাম রাখা, টিকা করা, কোরআন শিক্ষা দেওয়া, মুসলমান বানানো, সন্তানের হক। আর আমরা মনে করতে যে আমি অক্সফোর্ড থেকে ডিগ্রি আনিয়ে দিছি,
আর কি হক আদায় করো? অক্সফোর্ড থেকে অক্স বানায় আনছো, অক্স বানায় আনছো। আল্লাহ তো চেনে নেই। হাকিম উল উম্মত থানবী সাহেব লিখছে, বিদেশে পড়ুয়া ছেলেকাতে মেয়ে বিয়ে দিচ্ছ, বেশি ধরে দেখেন। তুমি কি খবর নিছ যে লন্ডনে পড়তে গেছিল, পড়ে আসার সময় ইমানটা ওখানে রেখে আসছে, তার সাথে করে দেশে নিয়ে আসছে? খবর নিছ? তুমি তো খালি দেখলে বিদেশে পড়ে আসছে, আর ইমানটা বিদেশে রেখে আসছে কিনা? হাজারো ছেলে পেলে ইমান বিদেশে রেখে আসতেছে, নাস্তিক হয়ে ফিরে আসতেছে। আর দু চারটে আল্লাহ রহমও করতেছে। নাস্তিক অবস্থায় কি ছিল, তবলিগ ওয়ালাদের পাল্লায় পড়ে পাক্কা মুসলমান হয়ে চলে আসছে। দেশের থেকে ছিল নাস্তিক হয়ে যে তবলিগ ওয়ালাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, দাঁড়িয়ে দূরে রেখে বাপরে আব্বা দাঁড়িয়ে রাখেন, ব্যবসায়ী করেন, আগের গুলো সব বাদ। এইসব ঘটনা আমার জানা আছে, এরকম ঘটনা অনেকগুলো আমার জানা আছে। হেদায়েতের মালিক আল্লাহ। তো এই জন্য সন্তানকে বানাইতে হবে পাক্কা মুসলমান, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নেই। কিন্তু ওরা আগে পাগল হয়ে যেতেছি সেন্ট জোসেফে দেওয়ার জন্য। এটা কেন? যে বয়সে আল্লাহ আল্লাহ পড়বে সে বয়সে ডগ ক্যাট পড়তেছে কেন? আল্লাহর নাম পড়বে যে বয়সে, এ পড়তেছে মানে ডগ, ডগ পড়তেছে। খাইতে দিবেন, ডগ ছাড়া খাবে না, হট ডগ দেন, পড়বে ডগ, খাবেও কি ডগ। কি ডগের মধ্যে কি হলো? হাদিস আছে যে লোক কুত্তা পালবে প্রত্যেক দিন তার আমলনামা থেকে এক উহুদ পাহাড় নাকি কমে যাবে। আমাদের কয় উহুদ পাহাড় আছে, প্রত্যেক দিন এক উহুদ পাহাড় গেলে থাকবে কি? সেই ডগ সে পড়তেছে। আপনি মারা গেছেন, আপনার বাসে বসে ইয়াসিন পড়তে পারে নাই, আপনার গোসলটাও দিতে জানে না, আপনার জানাজাও পড়তে জানে না, আপনার কবর জিয়ারত করতেও জানে না। আপনি অক্সফোর্ড নিয়ে আসছেন, অস্ট্রেলিয়া থেকে, হ্যাঁ, ডিগ্রি আনছেন। আমাদের দিমাগ নষ্ট হয়ে গেছে। আগে দিন শিখান, এবার অন্য কিছু। কত মানুষ তার বাপ তাকে দুনিয়ার লাইনে দিছিল, সে অনেক কিছু হয়ে গেছে, তো সে আবার সব তার ছেলেগুলোরে মাদ্রাসা দিচ্ছে। তার বাপে বুঝছিল যে আমার ছেলে যদি এয়ার কমোডর হয়, বিমান বাহিনীর প্রধান হয়, এর থেকে আর কামিয়াবি নেই। তার বাপ বুঝছে এটা, তো দিছে ওই লাইনে, ছেলে ওই লাইনে কামিয়াব হয়ে গেছে। কিন্তু উনি আবার আলেম ওলামার সোহবতে দেয়, তবলিগ ওয়ালাদের সোহবতে দেয়, জানতে পারলেন যে না আমার এটা দামি না, ওই হুজুর পড়াইতেছে টিনের ঘরে, ওটা দাবি। উনি এক ছেলেও কি করে স্কুল কলেজে দেয় নাই, সবগুলো কই দিছে মাদ্রাসায়। কত গার্জিয়ান আমার জানা আছে, হ্যাঁ, এয়ার কমোডর কামাল সাহেব, আমাদের ডাক্তার সাহেব আছে, এরা বহুত। ব্রিগেডিয়ার কি জানো শওকত রেজা, সিলেটে, সিলেটে পড়ে গেল। তো তাদের বাপ মা দিছিল দুনিয়ার লাইনে, তারাও দিল কোন লাইনে? মাদ্রাসার লাইনে। বুঝে আসছে যে আমারটা দামি না, এইটা দামি। প্রফেসর হামিদুর রহমান বুয়েটের ইঞ্জিনিয়ার, হ্যাঁ, অনেকে নাম জানেন। তার 5টা ছেলে আমাদের মাসার থেকে সব হাফেজ মৌলানা, হাফেজ মৌলানা, উনি একটাকেও দেয়নি। তো বুয়েটের এক প্রফেসর ওনাকে বলছে, স্যার আপনার বিরুদ্ধে নালিশ করবো আসরের ময়দানে। কি নালিশ করবো? নালিশ করবো, আল্লাহ
এই লোকটার তুমি প্রফেসর বানাইছিলা, কিন্তু উনি তো একটা ছেলেও বানাইল না। এই নালিশ করে উনি একটা ছেলেকেও প্রফেসর বানাইল না। উনি বলতে যে দেখো ভাই, এই নালিশের ডরে আমি একটাও দিই নাই। যদি একটা দিই, ওইটা আমার বিরুদ্ধে নালিশ করে দেয়। আল্লাহ, আমি কি অন্যায় করছিলাম? আমার বাপে আমার সব ভাইগুলোকে এই দামি লাইনে পড়াইলো, কোরআন সুন্নাহ, আর আমার ইংরেজের লাইনে দিল। আমি অন্যায় কি করছিলাম? ওই ছেলে তো আমাকে আটকাবে। কি হবে? এক আল্লাহর বান্দা এখনো বেঁচে আছে কেন? আমার শায়েখের ক্লাস ফ্রেন্ড, আমার শায়েখের, আমার পীরের ক্লাস ফ্রেন্ড, তার নাম হলো মুফতি আব্দুল কুদ্দুস আগ্রা। আগ্রা তাজমহল শোনো নাই? ওই জায়গায় বাড়ি। ওনার বয়ান শুনছি আমি। উনি বলেন আমার বাপে আমাকে দিলেন মাদ্রাসায়, আর আমার ভাইকে দিলেন স্কুলে। দিয়ে হাকিমুল উম্মত থানবীকে চিঠি লিখলেন, আমার তো দুই ছেলে, তো দুটারে দুই লাইনে দিচ্ছি, আখেরাত হবে, দুনিয়া। সবাই তার সাদা সেতা বোঝে। ওনার বাপ হাকিমুল উম্মত থানবী সাহেবের মুরিদ। উনি আর চিঠি কিনারাতে লিখছে, তুমি যেটাকে স্কুলে দিলা, এটার ইমান হেফাজত করার কি ব্যবস্থা করছো? তো নাস্তিক হয়ে যেতে পারে। ওটার ইমান হেফাজত করার কি ব্যবস্থা করছো? ওইখানে তার আলতু ফালতু জবাব দিলে কাজ হবে। থানবীর দরবারে আলতু ফালতু জবাব দিলে, আমি একজন হুজুর রাখছি, উনি টিউশনি করে পড়াই দিয়ে দেবে, এসব জবাব হবে? উনি কোনো জবাব খুঁজে পাইলেন। আখের জবাব লিখলেন, হুজুর ওইটাকেও মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, আর জবাব নেই। আগর জবাব দিলে খাটবে না, টিকাইতে পারবে। আমরা তিন ভাই, আমি বুড়ো, আমার মেজজন থাকে করাচি, মাদ্রাসা চালায়, ছোটজন থাকে খুলনা, আমার দেশের বাড়ি। আমার আম্মা আলেম ছিলেন না, উলামায়ে কেরামকে খুব মহব্বত করতেন। ওই উলামায়ে কেরামের মহব্বতটাই আমাদেরকে এই লাইনটা সহজ করে দিচ্ছে। উলামায়ে কেরামের মহব্বত। তো উনি আমাদের তিন ভাইকে ওনার হায়াতে মাদ্রাসায় দিয়ে গেছে। ওই বোঝেন নাই, দুনিয়া তো দরকার আছে, একটা স্কুলে দেই, সব এলে আল্লাহ আমাদেরকে বড় ইজ্জতের সাথে আছে। কোন মন্ত্রী মিনিস্টাররা ইজ্জত পাবে না। 3 বছর 5 বছর মধ্যে জুতার বানা লাগাই দিতে পারবে। আমরা সারা জীবন ইজ্জতের সাথে আছি, সারা জীবন। 40 বছর হয়ে গেল আমি পড়াইতেছি, 40 বছর বুখারী শরীফ পড়াইতেছি। আল্লাহ আরো হায়াত দেয় আমাকে, আমি এটাই করবো, কবুল করবো। বুখারী পড়াইবো, মুসলমান ভাইদেরকে কিছু কথা বুঝাইবো। সারা বাংলাদেশ প্রোগ্রাম করি, কিন্তু আল্লাহর মেহরবানি, এক পয়সা হাদিয়া নেই না, হাদিয়ার বক্তা না। আল্লাহর হস্তে কথা বলি। তো যাই হোক, সন্তানের হক বয়ান করতেছিল। সন্তানকে কি করতে হবে? মানুষ বানাইতে হবে, আল্লাহ বানাইতে হবে। তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নেই, আগে মানুষ বানাইলেন। যাতে ওই স্কুল কলেজ পড়ায়, সে নাস্তিকদের দাওয়াত গ্রহণ করবে না, সে নাস্তিকদেরকে উল্টা দাওয়াত দিবে। মুসলমান মাত্রই দাওয়াত দেনেওয়ালা, দাওয়াত ছাড়া কোনো মুসলমান হয়। আর দাওয়াত দেনেওয়ালাকে কেউ দাওয়াত দিতে পারে না, দাওয়াত দেনেওয়ালাকে কেউ দাওয়াত দিতে পারে না। কোনো নাস্তিক করে দাওয়াত দিতে পারবে না। ও নাস্তিক গুলো দাওয়াত দিয়ে সব নিয়ে আসবে আলেমদের মজলিসে।
নাস্তিক বানিয়ে দিই, হাজার হইতে পারে। আমাদের এখানে যে যুবকরা আসে অনেকে নাস্তিক ছিল, আর কোনো সহপাঠী বুঝাই শুনে নিয়ে আসছে, কয়েকটা বয়ান শুনছে, ভালো লাগছে, এখন সে লেগে গেছে, দিনের কাজে লেগে গেছে। এই তো বান্দার হক, কার কি হক এটা জানতে হবে। সীমিত বলতেছি তো বলে দিতেছে, দেশে দেয় কিতাব সংগ্রহ করবেন, আমার লেখা কিতাব কয়টা হয়েছে, কয়টা হয়েছে? ইমান, ইবাদত, হালাল রিজিক, বান্দার হক। 5 নম্বর হলো আমাদের অন্তরের কিছু দুর্বলতা আছে, অন্তরের কিছু রোগ আছে, এর চিকিৎসক আছে। যেমন রাগ, লোভ লালসা, অহংকার, হিংসা বিদ্বেষ, শত্রুতা, এরকম 10টা রোগ আছে। এই রোগগুলো চিকিৎসা করা আল্লাহ ফরজে আইন করে দিছে, ফরজে আইন, মুস্তাহাব না, ফরজে আইন। এবং প্রত্যেক জামানায় এর জন্য চিকিৎসক তৈরি করছেন আল্লাহ। কোন জামানা দেখাইতে পারবেন না রোগ আছে কিন্তু চিকিৎসক নেই, এটা এই জন্য ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে হাক্কানি মাশায়েখ কারা আছে, তাদের মজলিসে এইভাবে বসতে হবে। এই বসাটার নাম হলো সোহবত। অনেকে সোহবতের অর্থ বোঝেন, বসে আছেন মহব্বত করে তো বসছেন না, মহব্বত ছাড়া বসছেন? হ্যাঁ, মহব্বত করেছেন। এই মহব্বত করে কোন আলেমের সামনে বসা, এটার নাম সোহবত। এই সোহবতের দ্বারা আপনার ওই রোগগুলো চিকিৎসা হবে। এর দ্বিতীয় কোনো মেডিসিন দুনিয়াতে নেই। বসবেন, আস্তে আস্তে দেখবেন যে সবগুলো মূলোৎপাটন হয়ে যেতেছে, শিকড় উপড়ে যেতেছে। আগে আপনার সাথে কথা বলা যেত না, মাথায় রক্ত উঠে যেত, ওঠে না, মাথায় রক্ত ওঠে না। সোহবত, সোহবতের ফরজ। এটাকে বলে আত্মশুদ্ধি। কি বলা হয়? এই ব্যাপারে কোরআন এত কসম খেয়েছে, কোরআনে আল্লাহ এত কসম খেয়েছে যে কোন ব্যাপারে আপনি এত কসম দেখাইতে পারবেন না। আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। সব কিন্তু কসম, প্রত্যেকটার মধ্যে দুটা করে কসম। এরকম 10-15টা কসম খায়, এরপর আল্লাহ বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা, আমার যে বান্দা আত্মশুদ্ধি করাইলো, অন্তরের 10টা ব্যাধির চিকিৎসা করাইলো, সে কামিয়াব হয়ে গেল। ফাকাদ খাবা মান দাসাহা, আর যেটা করাইলো না, সে নিজের নফসকে, নিজেকে বরবাদ করে দিল। গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম, গত শতাব্দী 3 জন, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, মৌলানা কাসেম নানতবি, মৌলানা আশরাফ আলী থানভী। এই 3 জনের উপরে কোন আলেম দুনিয়াতে ছিল না। 3 জন মুরিদ হয়েছে কার কাছে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। বাহ্যিক এলেমে ওনাদের থেকে কম, বাহ্যিক এলেম এনাদের এত বেশি, এনাদের সমপাল্লা দুনিয়াতে নেই। কিন্তু যার কাছে গেছে উনিও আলেম, কিন্তু এত বড় আলেম, তার কাছে ওই জিনিসটা আছে। আত্মশুদ্ধি কিভাবে, আত্মার রোগের চিকিৎসা কিভাবে দিতে হবে,
ওটা তিনি শিখছেন তার উস্তাদ থেকে, মাওলানা নূর মোহাম্মদ ঝানঝানাভি, তার থেকে শিখছেন। এনারা এত বড় আলেম হয়ে এই হাদি সাহেবের কাছে গেছে, হাদি সাহেবের কাছে গেছে। এনাদের বন্ধু বান্ধবরা কত তিরস্কার করছে, আরে আপনার এত বড় আলেম হয়ে হাজি সাহেবের কাছে গেলেন? ভাই বলেন যে আমরা হাদি সাহেবের কাছে যাওয়ার পরে আমরা যে জিনিসটা পাইছি, হাদি সাহেবের কাছে আমরা যে জিনিসটা পাইছি যাওয়ার আগে আমরা ওই জিনিস পাই নাই। এবং হাদি সাহেবের কাছে যাওয়ার পরে দুনিয়াবাসী আমাদেরকে যতটুক জানছে এর আগে এতটুক জানে না। বুঝলেন? এত বড় ব্যক্তি, তাদেরও যাইতে হয়েছে, আমাদের যাওয়া লাগবে না? এই জন্য খোঁজ খবর নিয়ে হ্যাঁ, কোনো আলতু ফালতু জায়গা যাবেন না। আজকাল তো কুতুববাগি, দেওয়ানবাগি, সুরেশ্বরী, ল্যাংটা পীর, হ্যাঁ, ভান্ডার করে এত ভণ্ড বেড়েছে, ওখানে গেলে তো আমার ইমান নষ্ট হয়ে যাবে। কারি পীরদের এরকম কোনো ইটি নেই, এত জৌলুস নেই। মানে কত গরু বান্ধা থাকে, আরে পেশাব খাওয়ায়। কাপতলি থেকে গরু ভাড়া করে বাঁধে রাখে, কি জন্য? মানুষ নামক গরু কালেকশন করার জন্য, আকর্ষণ করে। এটা কি হক্কানি পীরের আলামত হলো? কোন হক্কানি পীর গরু বাঁধতে রাখবে? আমার এখানে আসো, যে খুব খাও, খাওয়ার জন্য কি হক্কানি পীর? ভণ্ডামি। হক্কানি পীরের দরবারে কোনো বেগানা মহিলা পাবেন না, হ্যাঁ, আয়ের সেজদা পাবেন না, এই গরু বান্ধা নেই, ওরস নেই, আখেরাতের কথা। আর তারা সিম্পল ভাবে থাকে, সাধারণ মানুষ, কেউ পীর বলে বিশ্বাস করবে। হক্কানি পীর যারা, তারা আপনি পীর বলে বিশ্বাস করবেন, এইটি হক্কানি পীর। আর যারা পীর বলে বিশ্বাস করবেন, ওটা শয়তান। এই হলো 5 নম্বর। আজকে আর সবাই নাই। 6 নম্বর হলো আমরা শেষ নবীর উম্মত, ঠিক কিনা? আমাদের ইসলাম কয়দিন থাকবে? আচ্ছা, আরো কি নবী আসবে? তাহলে এই ইসলামটা কিয়ামত পর্যন্ত থাকবে, কাদের দাওয়াতের মাধ্যমে থাকবে? আমাদের দাওয়াতের মাধ্যমে। এই যে উপরে 5টা কথা বললাম আমি, এই 5টা কথার দাওয়াত একদিনে না, এত সময় নেই বলে একসাথে বললাম, অল্প অল্প করে দুনিয়াবাসীর কাছে পৌঁছাইতে হবে। কাফেরদের কাছে প্রথমে সব কথা বলা যাবে, শুধু ইমানের কথা বলতে হবে। যখন সে ইমান গ্রহণ করবে তখনও সবগুলো বলা যাবে না, ইবাদত বলতে হবে, পর্যায় করবে আগাইতে। বলতেছিলাম এই 5টা জিনিস, এই 5টা জিনিস নিজের ঘরের থেকে আরম্ভ করে দুনিয়ার যতদূর পর্যন্ত আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দান করে, অতদূর যাওয়ার একটা দায়িত্ব আমাদের প্রত্যেকের কাঁধে। এবং এটাই বিদায় হজের মেইন পয়গম। নবীজির বিদায় হজের আসল পয়গম কিন্তু এটা। তুমি যে দিন শিখছ, আল্লাহ করতেছ, আল্লাহ তোমাকে দিন দিচ্ছেন, তুমি এটা নিয়ে বসে আছো কেন? এটা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাই দাও। আজকে কাফেররা বলতেছে যে আমরা যা আবিষ্কার করি সব তোমাদের কাছে পৌঁছাই দেই, আর আল্লাহ তোমাদেরকে এত মূল্যবান জিনিস দিয়ে রাখছে, তোমরা সেটা নিয়ে বসে রয়েছ, সেই ইমান নিয়ে বসে রয়েছ। কেউ দোকানদারি করতে করতে কবরে দিতেছ, কেউ চাকরি করতে করতে কবরে দিতেছ। কোন সাহাবী কি দোকানদারি করতে করতে কবরে গেছে? দেখাইতে পারবে? সবাই এই দিনের দাওয়াত নিয়ে
ছড়াই পড়ছে। আমরা কেন দিনের দাওয়াত দেই না? কেন সময় বের করি না? 3 দিন বের করা কঠিন, 40 দিন বের করা কঠিন। এই জন্য ভাই, এই আর একটা কাজ আমাদের দাওয়াত। দেশে যাওয়ার পরে মৌলিক কাজ কয়টা হলো? ইমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, তাজকিয়া। না, আখলাকের মধ্যে তাজকিয়া শেষ, দাওয়াত কয়টা হলো? এই 6টা কাজ আপনাকে শিখতে হবে। তাজকিয়া আর আখলাক এক কথা। 5 নম্বরটার নাম আখলাকও তাজকিয়াও, 6 নম্বরটার নাম দাওয়াতও তাবলীগও। বুঝছেন না? তো আজকে এই পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাকি আপনাদের প্রশ্নের অধিকার থাকবে।